नमस्कार बंधुरा मुई आज तैयारी करिए देखामु मेरा पिठा तैयारी करार लगे लईছি আমি নারকেল কড়াইয়ে লইছি আউকের গুড় আর লইছি এনে চাউলের গুঁড়ো এই যে মেজারমেন্ট কাপের 2 কাপ চাউলের গুঁড়ো লইছি এখন চুলাটা কড়াইবই জল বই দিছিলাম জলটা কলে ফুটে উঠছে এখন এর মধ্যে মুই দিয়ে দিমু আউকের গুড় দেওয়ার পর এর মধ্যে মুই দিয়ে দিমু লবণ পরিমাপ মতো এই যে লবণ দিয়ে দিছি আপনারা আউকের গুড়ের পরিবর্তে চিনি দিয়ে ওটা বানাইতে পারেন কিন্তু আউকের গুড় দিলে খাইতে ভালো হয় পিঠাটা অনেক স্বাদ হয় এখন দিয়ে দিতেছি নারকেল দিয়ে একটু ভালো করে লাড়াইছড়ি মিশিয়ে নিমু আপনারা নারকেলটা এরকম কুড়াইয়েও দেবেন আর একটু ছোট্ট করে কুচি করেও দেবেন হেলে খাইতে পিঠাটা খুব ভালো লাগে এখন ভালো করে মই মিশিয়ে টিশিয়ে নিয়ে হাইপার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো চাউলের গুঁড়ি দিয়ে একটা কাই তৈরি করে লমু কাইটাও কিন্তু বেশি শক্ত হইবে না এককালো নরম হইবে না মিডিয়াম হইবে এই যে দেখেন কাইডাগুলো তৈরি করার লাগে আমি চাউলের গুঁড়ি দিয়ে দিতে আসি চাউলের গুঁড়ি দিয়ে আমি কাইডা ভালো করে তৈরি করে দিলাম চাউলের গুঁড়ি দিয়ে আমি নাড়াচাড়া করে কাইডা ভালো করে তৈরি করে লইতেছি কাইডাগুলো এই পর্যায়ে দেখলে মনে হইতেছে যে কাইডা নরম হইবে কিন্তু না নরম হইবে না পারফেক্ট একটা কাই হইবে এরকম করে লড়াই ছাড়িয়ে জলটারে টানাইয়ে হাইপার করলে একটা ঢাকনা দিয়ে ঢাকে দিমু 5 মিনিট ঢাকার পর করলে কাইডা পুরোপুরি সেদ্ধ হয়ে যাইবে দেখেন এই ঢাকে দিছি আমি 5 মিনিট পর লামাই নিতেছি ঢাকনা এই যে দেখেন কাইডা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আমি কাইডা চুলা থেকে নামাইয়া ভালো করে করলে একটু মাখে ঝুঁকে নিমু এই মাখা অবস্থায় যদি মনে হয় যে হাতে লাগিয়ে পারে একটু ঘি বা একটু তেল দিয়ে লইবেন হেলে কিন্তু হাতে লাগিয়ে পারবে না এই পর্যায়ে করলে মোর মাখানি গেছে মুই মাখানোর সময় কোনো হাতে তেল বা ঘি লাগাই লই নেই সেই জন্য এখন যখন পিঠাটা বানামো সেই জন্য একটু হাতে ঘি মাখাই লইছি যাতে হাতে লাগে না পারে চুলা থেকে কাইডে যখন আপনারা লামাইবেন লামানোর পর যখন ভালো করে মাখবেন তখন হাতে একটু ঘি মাখাইয়ে কাইডে মাখবেন হেলে কিন্তু বানানোর সময় আর ঘি মাখানো লাগবে না এখন করলে মুই পিঠাটা সুন্দর করে বানাই লইছি এই যে দেখেন কি সুন্দর একটা পিঠা হয়েছে এরকম করে মুই সবগুলো বানাইয়া এইবার চুলায় একটা বাপে বয়াই দেবো চুলায় একটা পাতিল বয়াইয়ে পাতিলের মধ্যে দিয়ে দিছি জল এই দেখেন জল যে ফুটে উঠছে একটা ঝাঁপে দিয়ে পিঠাগুলো সব দিয়ে ঢাকি দিছি ঢাকিয়ে এরকম রাখবো 20 মিনিট পর হারা দিয়ে ডাহার 20 মিনিট পর করলো মুই আপনাকে দেখাইতেছি দেখেন 20 মিনিট পর করলো পিঠাটা রেডি এইবার যাই করলো লামাইলো চুলার উপরে সাদা চিনাইলো লামানোর পর কিন্তু এরকম সুন্দর একটা কালার আইছে এখন কিন্তু এইরকম সুন্দর একটা কালার আইছে পিঠাটা যেমন খাইতেও ভালো লাগে বানাইতেও সহজ আপনারা একবার হইলে আমার রেসিপিটা ফলো করে বানাইবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দেবেন।